ভিএসসি সিরিজের আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা শুরু করব ইউনিট 3 অর্থাৎ চ্যাপ্টার 3। আমাদের আজকের ক্লাস পঞ্চম ক্লাস। এর আগে আমরা চারখানা ক্লাস সম্ভবত আলোচনা করে ফেলেছি, পঞ্চম কিংবা ষষ্ঠ ক্লাস হবে, তো যাই হোক সেটা একটু তোমরা কাউন্ট করে রাখবে। তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 15খানা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। সেই সঙ্গে তোমাদের বেশ কিছু ছাত্রছাত্রীদের জন্য বেস্ট অফার রয়েছে। তো যারা বেশ কয়েকজন প্রথম দিকে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে এই ভিএসসি বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার, তাদের জন্য কিন্তু 350 টাকা প্রাইস রাখা হবে। তো যারা অবশ্যই কিন্তু এটা অফার সীমিত ছাত্রছাত্রীদের জন্য, খুব দ্রুত যোগাযোগ করতে হবে এই নম্বরে 7384041536, তাহলে কিন্তু এই অফারটা তোমরা পেতে পারবে 550 টাকার পরিবর্তে 350 টাকা। তো চলো শুরু করছি স্পেশাল ভিডিওটি। যেমনটা বললাম, আমাদের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 3, এখান থেকে পড়তে হচ্ছে ইকোসিস্টেম। এখান থেকে আমরা আমাদের নোটপত্রে টোটাল কিন্তু 30খানা প্রশ্নকে রেখেছি। তো 30খানা প্রশ্নকে আমরা দুটো দিনে আলোচনা করব, অর্থাৎ দুটো সেশনে আলোচনা করব। 15টা এখন আমরা আলোচনা করব, 15 সেই সঙ্গে কিন্তু নেক্সট সেশনে বা পরের ক্লাসে নেক্সট 15খানা প্রশ্ন টোটাল কিন্তু আমরা আলোচনা করব। 30খানা প্রশ্ন কিন্তু কমপ্লিট করব এই তৃতীয় অধ্যায়টাকে দুটো ক্লাসে। তারপর একটা শর্ট নোট থাকবে এই 30খানা প্রশ্নকে রিভাইজ করার জন্য। তো চলো শুরু করছি স্পেশাল ভিডিওটি। প্রথমেই যেটা প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, ইকোসিস্টেম কি বা ইকোসিস্টেম বলতে কি বোঝায়? কেবল প্রাণীসমূহ, নাকি কেবল উদ্ভিদসমূহ, নাকি শুধু জীবজগৎ ও জলবায়ু, নাকি একটি নির্দিষ্ট অঞ্চলের সকল জীব ও তাদের পারিপার্শ্বিক পরিবেশ? তো ইকোসিস্টেম বলতে বোঝায় একটি নির্দিষ্ট অঞ্চলের সকল জীব ও তাদের পারিপার্শ্বিক পরিবেশ। গ নম্বর অপশন আমাদের সঠিক। তো চলো উত্তরটাকে মিলিয়ে নিই। আমরা নিচে আসলে উত্তরটা দেখতে পারবো, এখানে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি। একটি ইকোসিস্টেমের প্রধান দুটি গঠনগত উপাদান, সেটা হচ্ছে জৈবিক ও অজৈবিক উপাদান, আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট এখানে ছিল কোথায়, কোনটি প্রাইমারি প্রডিউসার হিসেবে পরিচিত? ব্যাকটেরিয়া, ঘাস, নাকি সাপ, নাকি ব্যাঙ? অবশ্যই ঘাস হবে প্রাইমারি এদের চারটার মধ্যে। খাদ্যজালের বৈশিষ্ট্য কি? একটি জটিল খাদ্য সম্পর্ক। শক্তি প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে ঘটে? প্রডিউসার থেকে কনজিউমার। প্রডিউসার মানে তৈরি হওয়া, কনজিউমার মানে যারা গ্রহণ করে। কোন পিরামিড সবসময় সোজা থাকে? সেটা হচ্ছে শক্তি পিরামিড। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই। ডিকম্পোজাররা কোন ধরনের পুষ্টি গ্রহণ পদ্ধতি অনুসরণ করে? সেটা হচ্ছে হেটারোট্রফিক। একটি জলের ইকোসিস্টেমের বায়োটিক উপাদান কোনটি? সেটা হচ্ছে শ্যাওলা। নেক্সট, খাদ্য শৃঙ্খলে প্রথম স্তরে সাধারণত থাকে, সেটা হচ্ছে প্রডিউসার। সহজ প্রশ্ন প্রত্যেকটাই। একটি প্রাকৃতিক উদাহরণ যেখানে শক্তি প্রবাহ এবং পদার্থ চক্র ঘটে সেটি হলো রাসায়নিক গবেষণা, নাকি ইকোসিস্টেম, নাকি বিদ্যুৎ কেন্দ্র, নাকি মৎস্য খামার? অবশ্যই সেটা হবে ইকোসিস্টেম, অপশন নম্বর খ। নিচের কোনটি টুডে ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কার্য? উপযুক্ত সবটাই, অর্থাৎ খাদ্য উপাদান থেকে শুরু করে খাদ্য সংগ্রহ থেকে শুরু করে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা প্রত্যেকটাই। নিচের কোনটি অটোট্রফি নয়? সেটা হচ্ছে প্রাণী। তারপরে ট্রফিক্যাল লেভেল বলতে কি বোঝায়? খাদ্যজালের একক ধাপ। এবং আজকের এই ভিডিওটির শেষ দুটো প্রশ্নের মধ্যে 14 নম্বর, একটি সাধারণ খাদ্য শৃঙ্খলের শেষ স্তর কোনটি? সেটা হচ্ছে ডিকম্পোজার। প্রশ্নাবলীকে ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করা হচ্ছে। এবং ফাইনালি আজকের লাস্ট প্রশ্ন, কোন পিরামিড সর্বদা উল্টো হতে পারে? সেটা হচ্ছে সাংখ্য পিরামিড বা সংখ্যা পিরামিড, যাই বলো না কেন। তো 15খানা প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। নেক্সট সেশনে আমরা বাকি 15খানা আলোচনা করি, আমরা এই থার্ড ইউনিটটাকে শেষ করব। সেই সঙ্গে তোমাদের মধ্যে বেস্ট কয়েকটা ছাত্রছাত্রী কিন্তু আমাদের বিশেষ অফার পাবে। এই নম্বরে অবশ্যই তাদেরকে যোগাযোগ করে অফারটা নিতে হচ্ছে। মিলতে হ্যাঁ পরের সিরিজের নেক্সট ক্লাসে।